মূর্খতা বেশি হবে, আর জাহালাত বেশি হবে, আর অজ্ঞতা বেশি হবে, আর কি হবে? বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা বর্ষণ করা হবে। ইউলকা সুহা, আল্লাহর নবী এর পরে বলছেন কৃপণতা বেড়ে যাবে। মানুষ আল্লাহ রাস্তায় দান সাদগা করতে চাইবে না, দান সাদগা করা থেকে বিরত থাকবে। এরপরে আল্লাহর নবী বলছেন ইয়াকসুরাল হারাজ, হারাজ বেশি হবে। কিলা মাল হারাজ, যখন আল্লাহর নবী বললেন হারাজ বেশি হবে, তখন সাহাবীগণ বলছেন আল্লাহর নবী হারাজ কি, আমরা তো বুঝলাম না। তিনি বলছেন কালাল কাতল, হারাজ হচ্ছে খুন খারাপি, হালাল হচ্ছে দাঙ্গামা হাঙ্গামা, হালাল হচ্ছে মানুষকে মানুষ মেরে ফেলবে, হত্যা করবে, রক কেটে দিবে, মাথা ফাটিয়ে দিবে, লাঠি তরবারি দিয়ে মানুষ মানুষকে মারবে, এটা হলো হারাজ। সমাজে যখন মারামারি, কাটাকাটি, দাঙ্গামা হাঙ্গামা বেশি হবে, বিশৃঙ্খলা নৈরাজ্য বেশি হবে, তখন বুঝতে হবে যে দুনিয়া নিঃশেষের পথে এসেছে। এমনভাবে দাঙ্গামা হাঙ্গামা হবে, মানুষকে মারা হবে, এমনভাবে মানুষকে হত্যা করা হবে, পরিস্থিতি এত জটিল কঠিন হবে, সামাজিক পরিস্থিতি এত জটিল কঠিন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বললেন? লা তাকুমুস সা, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, লা তাযহাবুদ দুনিয়া, দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, হাত্তা ইয়াতি আলান নাস ইয়াউমুন, যতদিন না মানুষের ওপরে একটা যুগ আসবে, একটা সময় আসবে, লা ইয়াদরিল কাতলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, যেই সময়ে মানুষ যে হত্যা করছে সে নিজেও জানবে না আমি কেন হত্যা করছি, যে নিহত হলো সেও বুঝতে পারবে না আমাকে কেন মারা হলো। সাহাবীগণ অবাক হয়ে বলছেন আল্লাহর নবী ইন্না যালিকা লা কায়নুন, এটা হবে, এটা কিভাবে হবে? যে যে ব্যক্তি মানুষকে হত্যা করছে সে নিজে জানবে না তো কেন হত্যা করলো, যে নিহত হলো সেও জানছে না, তাহলে এইভাবে হত্যাকাণ্ড সংগঠিত হবে কিভাবে? আল্লাহর নবী বলছেন হ্যাঁ এটা হবে, আল কাতুল আল মাকতুলু ফিন্নার, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় জাহান্নামে যাবে। হত্যাকারী ব্যক্তি জাহান্নামে যাবে কেন, আর নিহত ব্যক্তি সে জাহান্নামে যাবে কেন? মানে দুজনেই মাঠে নেমেছিল অস্ত্র নিয়ে, কে কাকে হত্যা করতে পারে, যার কৌশল শক্তি বেশি সে তাকে হত্যা করেছে, কিন্তু দুজনারই নিয়ত ছিল আমি ওকে মারবো, আমি ওকে মারবো। তাই নিহত ব্যক্তি আর হত্যাকারী উভয় জাহান্নামে যাবে। আপনার এই পরিস্থিতি আপনাকে কি দিয়ে বোঝায়? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না বাইনা ইয়াদাই সা, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে লা হারজান, হারাজ বেশি হবে। কিলা মাল হারাজ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন হারাজ কি? তিনি বললেন কালাল কাতল, হারাজ হচ্ছে মারামারি, রক্তারক্তি, খুন খারাপি। তখন সাহাবীগণ বলছেন আল্লাহর নবী ইন্না নাকতুলুল আনা ফিল আমিল ওয়াহিদি মিনাল মুশরিকিনা কাযা ওয়া কাযা। আল্লাহর নবী আপনি যে বললেন মারামারি খুনাখুনি হলো কিয়ামতের আলামত, তো আমরা যে জিহাদের মাঠে মুশরিকদেরকে হত্যা করি তাহলে এটাও কি কিয়ামতের আলামত? তখন তিনি বলছেন লাইসা বিকাতিলিল মুশরিকিন, মুশরিকদেরকে জিহাদের মাঠে কতল করা, হত্যা করা, তাদেরকে খুন করা এটা কিয়ামতের আলামত নয়। কিয়ামতের আলামত ওইটা, কোনটা? ইয়াকতুলু বা'দুকুম বা'দান ওয়ালাকিন ইয়াকতুলু বা'দুকুম বা'দান, বরং তোমরাই পরস্পর পরস্পরকে হত্যা করবে। হাত্তা ইয়াকতুলার রাজুলু জারাহু, এমন পরিস্থিতি হবে এক প্রতিবেশী তার প্রতিবেশীকে হত্যা করবে। ওয়াবনা আম্মাহু, চাচাতো ভাই চাচাকে হত্যা করবে, চাচাতো ভাই চাচাতো ভাইকে হত্যা করবে। আল্লাহর নবী এভাবে বলতে বলতে বলছেন লা তাকুমুস সা, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। কতদিন? হাত্তা ইয়াকতুলা রাজুলু জারাহু, যতদিন না
প্রতিবেশী আর এক প্রতিবেশীকে হত্যা করছে, ওয়াখাহু ভাই ভাইকে হত্যা করবে, ওয়াবাহু সন্তান বাপকে হত্যা করবে, এই পরিস্থিতি না আসা পর্যন্ত কিয়ামত হবে না। আজকে নগদে দেখেন মাত্র 1 শতক জমি নিয়ে দ্বন্দ্ব, ভাই ভাইকে মাথা ফাটিয়ে মেরে দিয়েছে। আল্লাহর নবী 1450 বছর পূর্বে এই কথা বাস্তবতা বলেছেন। সমাজে এত খুন খারাপি হবে যে চাচাকে ভাতিজা মারবে, চাচাতো ভাই মারবে, ভাই ভাইকে মারবে, আপন ভাইকে মারবে। বলতে বলতে বলছেন ও আবাহু সন্তান বাপকে মেরে দিবে। জটিল, কত কঠিন পরিস্থিতি সমাজে চলে আসবে। আল্লাহর নবী এইভাবে বললেন। তো সাহাবিগণ তখন বললেন ওকালা বাউদুল কম। তো একদল সাহাবী বলছেন আল্লাহর নবী ওয়ামা নাউকুলুনা যালিকাল ইয়াউম, তো ওই সমাজে ওই যুগে কি কোনো জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি থাকবে না? ওই সমাজে যারা নেতৃত্ব দিবে, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা থাকবে, প্রশাসন থাকবে, তারা কি বিবেকবান থাকবে না? তখন আল্লাহর নবী বলছেন শোনো সাহাবীগণ, তুমজাউ জালিকা উকুলু জালিকা জামান, ওই সময়তে যারা নেতা হবে সমাজের, তাদের মাথায় ব্রেন থাকবে, বুদ্ধি থাকবে না, মাথায় ঘেলু থাকবে, বুদ্ধি থাকবে না। তারা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর পদে বসে থাকবে, তাদের আকল থাকবে না। ইয়াখলুফু লাহু হাবাউন মিনান নাস, ওই সময়তে যারা সমাজের এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান মিনিস্টার হবে, তারা হবে ইতর কুকুর শ্রীগালের মতো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস ইবনে মাজাহ। আল্লাহর নবী বলছেন শোনো সাহাবীগণ, যেই সময়তে দাঙ্গামা হাঙ্গামা বেশি হবে, লুটতরাজ বেশি হবে, ছিনতাই চুরি বেশি হবে, মানুষের জীবনের নিরাপত্তা থাকবে না, রাস্তাতে মানুষ মানুষকে জবহ করে দিবে, রাস্তাতে মানুষ মানুষের মাথা ফাটিয়ে দিবে, রাস্তায় নারীকে ধর্ষণ করবে, রাস্তায় মানুষ রিক্সা পুড়িয়ে দিবে, বাসে আগুন লাগিয়ে দিবে, সমাজ এত জটিল ও কঠিন হবে। আর ওই সময়তে যারা দেশের নেতৃত্ব দিবে লা উকুল আলাহুম, তাদের কোনো জ্ঞানই থাকবে না, হাবাউম মিনান নাস, মানুষের মধ্যে সবচেয়ে যে ইতর সে হবে দেশের নেতা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি বক্তব্য আমি বাংলাতে অনুবাদ করলাম। যুবক, তুমি বর্তমান পরিস্থিতির সাথে মিলিয়ে দেখো, যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে তাদের কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নেই। তুমি এই নেতার পিছনে ঘুরছো কেন? এই নেতা তোমাকে কি করতে পারে? এই নেতা তোমাকে ওজুর কথা বলে না, ইমানের কথা বলে না, সালাতের কথা বলে না, জান্নাত জাহান্নামের কথা বলে না। তুমি যেই নেতার পিছনে ছুটছ, সে বলছে আমার ক্যানভাস করো, আমার দলে যোগ দাও, আমাকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য দিন রাত লড়ো, টাকা দিব, নারী দিব, বাড়ি দিব, গাড়ি দিব, দুনিয়া দেওয়ার প্রতিশ্রুতি দেই। শোনো, যেই নেতা পরকালের কথা বলে না, আল্লাহর প্রতি ঈমানের কথা বলে না, রসুলের আদর্শের কথা বলে না, এই নেতার পিছনে 1 সেকেন্ড ঘুরো না। এই নেতা তো জাহান্নামে যাবে। মনে রেখো, বলে গেলাম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি সাবধান হও, তুমি কোন নেতার পিছনে ঘুরো। আল্লাহর নবী বলছেন যে ওই সমাজে মানুষের নিরাপত্তা থাকবে না, ওই সমাজে মানুষের নিরাপত্তা থাকবে না। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি বলছেন? লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। কতদিন? হাত্তা কুনা আসাদুন নাস লুকা ইবনে লুকা, যেদিন সমাজের নেতা হবে ইতরের ছেলে ইতর, অধমের ছেলে অধম, অধমের ছেলে অধম, সমাজের নেতা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, হে যুব সমাজ, তোমাদেরকে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তোমরা এই সমাজের, রাষ্ট্রের কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতি তোমাকে কি দিয়েছে? নগ্নতা, মাদকতা, নগ্ন নারী, মাদক, জেনা, ব্যভিচার, ক্ষমতার লোভ তোমার ঈমানকে নষ্ট করে দিয়েছে। তোমার এই ঈমানকে আবার পুনর্নির্মাণ করো, ঈমানকে নবায়ন করো,
নেতৃত্বকে বোঝার চেষ্টা করো। পরিস্থিতি জটিল ও কঠিন হবে। আল্লাহর নবী বলছেন যে কি বলছেন, যে সমাজের নেতা হবে ইতরের সন্তান ইতর, অধমের বাচ্চা অধম। ওই সময়তে মনে করতে হবে যে কিয়ামত আসতে বেশি দেরি নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সা, বলেন তো কিয়ামত কবে হবে, কিয়ামতের খবর আমাকে বলেন। তখন আল্লাহ নবী বলছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসাকারীর চাইতে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে বেশি জানে না। তখন জিবরিল আমিন বলছেন, আখবিরনি আন আমারাতিহা, তাহলে আপনি আলামত বলেন, কিয়ামতের পূর্বে কি আলামত হবে। তখন তিনি বলছেন, শোনো জিবরিল, আমি বলছি কিয়ামতের পূর্বে আলামত এটা আমি জানি, আল্লাহ শিখিয়েছেন কি, আনতালিদাল আমাতু রাব্বাতহা, যেদিন দাসীর পেট থেকে নেতা জন্মগ্রহণ করবে, দাসীর পেট থেকে হবে নেতা। যেদিন দাসী একেবারে নিম্ন শ্রেণীর মহিলার পেট থেকে হবে নেতার জন্ম হবে, আংতারাল হফাতাল ওরাতাল আলা রিয়াশাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহর নবী বলছেন সমাজের নেতা হবে ওই শ্রেণীর লোক যারা ওই যে পরনে গামছা পরেছিল, লঙ্গিও ছিল না, পায়ে জুতা স্যান্ডেল ছিল না, যারা ছাগল চড়াতো, মানুষের বাড়িতে কাজ করত, যারা রিক্সা ভ্যান চালিয়ে খেত, এরা হবে সমাজের নেতা। রাতারাতি রাষ্ট্রের সরকারি রাজকোষাগার থেকে জনগণের টাকা চুরি করে এরা বাড়ি গাড়ি তৈরি করবে। এই ইতর শ্রেণীর মানুষ সমাজের নেতা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর নবী এভাবেই বলছেন যে ইতর শ্রেণীর মানুষ সমাজের নেতা হবে, তারা রাষ্ট্রীয় সম্পদ থেকে, জনগণের সম্পদ থেকে টাকা চুরি করবে, চুরি করে করে বড় বড় ইন্ডাস্ট্রি, বড় বড় গাড়ি বাড়ি করবে। তাই তো তোমার নেতা হওয়ার পূর্বে রিক্সা দিয়ে ঘুরতো, নেতা হওয়ার পরের দিন থেকে গাড়িতে ঘুরে। ওর তো বাংলাদেশে কয়েকটা তেলের পাম্প আছে, বাড়ি আছে, লন্ডনে আছে 426টা বাড়ি। এ টাকা পায় কোথায়? এদেশের এমপি সর্বোচ্চ 1 লক্ষ টাকা বেতন পায়, প্রধানমন্ত্রী 1,86,000 টাকা বেতন পায়। 2 লাখই ধরো, তাহলে বছরে 24 লাখ। আশ্চর্য কথা, বছরে 24 লক্ষ টাকা বেতন তোমার নেতা পায়, তো 24 লাখ করে ও যদি প্রতি বছরে 24 লাখ, তো তোমার পিয়ন 400 কোটি টাকার মালিক হলো কি করে? তোমার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে তোমার এই মন্ত্রীর অবস্থা কি? তুমি বুঝো না? এ হলো দুর্নীতিবাজ। তোমার এই এলাকায় একজন চেয়ারম্যান হতেও খরচ করে 1 কোটি টাকা, এই হারামখোর 1 কোটি টাকা খরচ করে 50 কোটি টাকা চুরি করার ধান্দাতে। আপনি আবার ঠিক বলছেন কেন? আপনি তো ভোটের সময়তে 500 টাকা দিয়ে একটা মুরগির মতো বিক্রি হয়ে যান। একটা মুরগির তো দাম আছে, ছাগলের দাম আছে। এদেশে কুরবানির সময়তে একটা ছাগলের দাম হয় 15 লক্ষ টাকা। আর যখন ভোটের সময়তে আসে তখন বান্দা নামক ছাগলের দাম হয় 1 কাপ চা। তুমি 1 কাপ চা খেয়ে যাকে ভোট দিয়ে নেতা বানালে, এ অজু তো বহুদূরের কথাও নামাজই জানে না। তুমি কাকে নেতা বানালে? এই বেনামাজি নেতা হয়েও নামাজ কায়েম করবে মনে করেছো? এই লুচ্চা নেতা হয়ে তোমার জেনার বিধান কায়েম করবে মনে করেছো? এই সুর, এই দুর্নীতিবাজ নেতা হয়ে দুর্নীতি বন্ধ করবে মনে করেছো? বরং ও মদের বোতল বেশি বেশি খাবে আরো। তুমি কাকে নেতা বানিয়েছো? যুবক সাবধান, ভোটের ফজিলত আছে তোমাকে বলে দিলাম। গণতন্ত্র চিরদিন শিরক, চিরদিন কুফরি মতবাদ। কোন মুসলমান গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। গণতন্ত্র কুফরি মতবাদ, যার স্রষ্টা হলো আব্রাহাম লিঙ্কন। আর ইসলামের আল্লাহ প্রদত্ত আমার সংবিধান হবে ইসলাম। আমি কেন জাহেলিয়াত মেনে চলবো? গণতন্ত্র মানুষের রচিত মতবাদ, ইসলাম আল্লাহ প্রদত্ত মতবাদ। গণতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ, ইসলামের সকল ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ, ইসলামের সার্বভৌম ক্ষমতার উৎস আল্লাহ। সার্বভৌমত্বের মালিক আল্লাহ। গণতন্ত্রের অধিকাংশের রায় চূড়ান্ত, আর ইসলামে আল্লাহর বিধান চূড়ান্ত। গণতন্ত্রে মানুষের আইন পরিবর্তনশীল, ইসলামে আল্লাহর আইন অপরিবর্তনশীল। গণতন্ত্রের নারী নেতৃত্ব জায়েজ, ইসলামে নারী নেতৃত্ব টোটালি হারাম।
তোমার নেতা এই ডানা কাটা পরীর সাথে, পতিতালয়ের নারীর সাথে ভোটের ক্যানভাস করছে কেন? আল্লাহর নবী বলছেন লা ইফলিহা কাওমুন লাউ আমরাহুম ইমরাতান, একটা দেশের যদি একজন মহিলা মেম্বার হয় তাহলে সেই সারা দেশে গজব নাজিল হবে। একজন নারী যদি নেতা হয়, কয়জন? একজন। সবই নারী, তোমার ডাক্তারখানায় নারী, আপনার সব জায়গাতে নারী। জি না, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ। এই দেশে যদি কেউ নেতা হয়, হকপন্থী আলেম ওলামাই হবে এমপি মন্ত্রী। কোন চোর, কোন দুর্নীতিবাজ, কোন লুচ্চা, কোন বেনামাজি দেশের নেতা হতে পারে না। ঠিক বলছেন মানে? আশ্চর্য কথা। ও আপনার জন্যই নেতা হয়ে বসেছে, ও আপনার জন্য ওই চেয়ারে বসেছে। কেন? আপনার এই বিরামপুরে সবচেয়ে বড় মসজিদ, ৫,০০০ লোক সালাত আদায় করে। ৫,০০০ লোকের জন্য একটা ইমাম দরকার, ৫,০০০ লোকের জন্য ইমাম দরকার। তখন আপনি ভাইবা বোর্ডে বসেছেন, একটা ইমাম এসেছে ঢাকা থেকে, ইমামতি করবে কয় হাজার লোকের? ৫,০০০ লোকের ইমামতি করবে। তাই ভাইবা বোর্ডে বসেছে, একজন ইমামকে নিয়ে বসেছেন, ইমাম সাহেব দেখি কেরাত করেন তো, কেমন কেরাত আপনার সুন্দর, দেখি কি পাশ করেছেন, দাওরা আছে, মাদানি না হাটহাজারি, কি সার্টিফিকেট দেখান, দেখি দাড়িটা, দেখি একটু দাঁড়ান তো, প্যান্টটা একটু নিচে না ওপরে, দেখি তো আপনার স্বভাব কেমন, আপনি হারামখোর না হালালখোর, আপনার স্ত্রী কয়টা, বউ পর্দায় থাকে? ইন্টারভিউ নিচ্ছেন কিন্তু, বোঝেননি মনে হয়। এই যুবক, তুমি ইন্টারভিউ নিলে না? ও কতজন লোকের নেতা হবে? ৫,০০০, মাত্র ৫,০০০। ৫,০০০ লোকের নেতা হবে, ইমাম হবে। তাই এত কিছু আপনি দেখলেন। ও হালাল খুর না হারাম খুর, লুচ্চা না ভালো, নামাজি না কি, দাঁড়িয়ে আছে কি নাই, ও ৫ ওয়াক্ত সালাত আদায় করে কিনা। আর যখন এই বাংলাদেশে নির্বাচন আসে, ৫ থেকে ৭ লক্ষ লোকের জন্য একটা নেতা নির্বাচন করেন আপনারাই। কিন্তু নির্বাচনের সময় যে এমপিকে আপনি ভোট দিয়ে এমপি বানাবেন, আপনি তদন্ত করেন না এই এমপির মুখে দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, পাঞ্জাবি আছে কিনা, ৫ ওয়াক্ত সালাত আদায় করে কিনা, বউ বেটি পর্দায় থাকে কিনা, হারামখোর কিনা, জেনাকার কিনা, বদমাশ কিনা, লুচ্চা কিনা, ১ সেকেন্ডের জন্য বাছাই করা হয় না। এই হারামখোর এই নেতা হওয়ার পরে ও লুচ্চামি বন্ধ করবে, ও ১৪০০ নারীর সাথে জেনা করবে আরো। কিন্তু বাংলাদেশ সংসদে যদি ৩০০টা সিটে ৩০০ জন হকপন্থী আলেম ওলামা নেতা হতেন, এমপি হতেন, মন্ত্রী হতেন, আর যদি বাংলাদেশ সংসদের সংবিধান হতো কোরআন আর হাদিস, তখন আজকে আমাকে এসে পর্দার ওয়াজ করা লাগতো না। সংসদে বলে দেওয়া হতো আজ থেকে বাংলাদেশের প্রত্যেক বালেগ নারীর পর্দা বাধ্যতামূলক। আজকে আমাকে বলা লাগতো না বাবাজিরা সালাত আদায় করো। হকপন্থী ৩০০ জন আলেম সংসদ থেকে বলে দিত বাংলাদেশের আকেল বালেগ মুসলিম নারী পুরুষের ৫ ওয়াক্ত সালাত বাধ্যতামূলক। যারা আজ থেকে ৫ ওয়াক্ত সালাত আদায় করবে না তাদের আজীবন জেল হবে। এটা সংসদ থেকে বলে দিত। মাওলানা সাহেবদের ওয়াজ করানো লাগতো না যদি কোরআন হাদিস বুঝতো। মাওলানাকে বলা লাগতো না আজ থেকে বাবাজিরা মদ পান করো না, বিড়ি সিগারেট জর্দাগুল এগুলি মাদক, এগুলি হারাম, ইয়াবা ফেন্সিডিল হারাম। সংসদ থেকে কোরআনের আইন পাস করা হতো, যারাই বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা খাবে তাদের প্রথম শাস্তি হলো ৪০টা জুতা পিটা করতে হবে। আবার যদি খায় ৮০টা, আবার যদি খায় অন্তত ৫ বছর জেল। তাহলে তোমার হেডমাস্টার প্রথমেই ৪০টা জুতার পিঠা খাবে। এই সমাজে যার যত ডিগ্রি বেশি সে তত বড় গাঁজাখোর, যার বেতন যত বেশি সে তত বেশি গাঁজাখোর। আপনার এই ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়, কিন্তু ওই যে তোমার হেডমাস্টারও বলছে যে আমি ৫০,০০০ টাকা বেতন পাই, আমার আকিস খেলে কি হবে, আমার ব্যঞ্জন ছুঁইচ। ও কি খায়? ব্যঞ্জন ছুঁইচ। এই ছেলে তুমি খাও, তোমার বাপ খায়, তোমার হেডমাস্টার খায়, তোমার মসজিদের হুজুরও খায়, জর্দার বলে মাকরু।
তোমার হুজুর বলছে যে মাকরু, বেটা যেটা কুকুর সিগালে খায় না সেটা তোমার হুজুরে খায়। তোমার হুজুরের লজ্জা শরম থাকা দরকার। মুখটা দেখলে মনে হচ্ছে যে একেবারে গ্রামের টয়লেট, একেবারেই বিশ্রী দুর্গন্ধ, দাঁতটা তরমুজের বিচির মতো হয়ে আছে। ওকে কেন ইমাম নিয়োগ করলে? তুমি এই যুবক, তুমি সিগারেট, তোমার বাপ আর তোমার হেডমাস্টার আর তোমার মসজিদের হুজুর, সাথে তোমার দাদা দাদিকেও নিও, গুল খাই। তোমরা সবাই চলে যাবে কুকুরের কাছে। সিগারেট, গুল, জর্দা, বিড়ি কুকুরের মুখের সামনে দিও। কুকুর পেশাব করে দিতে রাজি আছে, তবু মুখে দিতে রাজি নেই। তুমি সেটা কেন মুখে দাও? তুমি আজকে তওবা করো, আজকে তওবা করে উঠো যে মৃত্যু পর্যন্ত বিড়ি সিগারেট জর্দা গলিয়া বা মুখে দিবেন। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। নেশাদার দ্রব্য হারাম, তাহলে আর এইভাবে ওয়াজ করা লাগতো না, সংসদ থেকেই পাশ করা হতো কি আজ থেকে মাদক হারাম, আজ থেকে মাদক হারাম। সংসদ থেকে পাশ করে দেওয়া হতো, শোনো 24 ঘন্টার মধ্যে হাল্লাল্লাহুল বাইয়া হারামার রিবা। মাওলানা সাহেব আর সুদের বিরুদ্ধে বক্তব্য দিবে না। মাওলানার কি ঠেকা পড়েছে সুদের বিরুদ্ধে বক্তব্য দিবে? সুদ হারাম হবে বাংলাদেশের সংসদ ভবন থেকে। সংসদ ভবন থেকে বলে দেওয়া হবে আজ থেকে বাংলাদেশের যত ব্যাংক আছে সুদী ব্যাংক, সব সুদী অর্থনীতিকে আজ থেকে কবর দেওয়া হলো, ব্যাংক থেকে বলে দিবে। এরপরে বলা হবে যত মাজার খানকা গোরস, যত মাজার খানকা দরগা আছে, ওরস আছে, সব কিছু ভেঙে খান খান করে দাও। এটা সংসদ থেকে বলে দেওয়া হবে। তাহলে এইরকম যোগ্য নেতা যখন সংসদে বসবে আর কোরআন হাদিস যখন সংবিধান হবে, সেদিন মানুষ নিরাপত্তা ফিরে পাবে। কিন্তু আল্লাহর নবী বলছেন মানুষের নিরাপত্তা থাকবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাইফা বিকুম বি জামানিন, তোমাদের কি হবে, জামানার কি হবে, ইউশিক আইয়াতিয়া গারবালুন নাসু ফিহি গারবালাতান তাবকাহু সালাতুম মিনান নার। শোনো, মানুষের উপরে নির্যাতনকে চাপিয়ে দেওয়া হবে, মানুষের উপরে অনিরাপত্তা, কাদ মারিজাত উহুদুহুম ওয়া মানাতুহুম ফাক্তালাফু, মানুষের ভিতরে ওয়াদা থাকবে না, ইখতিলাফ আর ইখতিলাফ, দাঙ্গামা হাঙ্গামা, মানুষের নিরাপত্তা নেই। একজন নারী রাস্তা দিয়ে যাবে, তার সতীত্বের নিরাপত্তা আজ আর কেউ দিতে পারে না। একজন স্বর্ণকার স্বর্ণ বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছে, একজন প্রবাসী ব্যাগে ভর্তি করে স্বর্ণ নিয়ে যাচ্ছে, একজন ব্যবসায়িক ব্যবসা করার পরে টাকা নিয়ে যাচ্ছে, সে টাকাটা তার ঘরে নিয়ে যেতে পারবে, এই গ্যারান্টি আজ আর কেউ দিতে পারে না। আপনার স্ত্রী, আপনার মেয়েটা স্কুল কলেজে গেছে, সতীত্ব নিয়ে বাড়িতে ফিরবে, এই গ্যারান্টি কেউ দিতে পারে না। কিন্তু যেদিন ইসলাম ক্ষমতায় আসবে, কোরআন সুন্নাহ যেদিন সংবিধান হবে, সেদিন নারী চলবে রাত 1টাতে, কোনো পুরুষ গায়ে হাত দিতে পারবে না। কেন? সংসদ থেকে বলে দেওয়া হয়েছে যে বিবাহের পূর্বে যদি কোনো নারী জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100টা লাঠি দিয়ে মেরে 1 বছর এলাকা ছাড়া করতে হবে। আর বিবাহের পরে যদি কোনো পুরুষ অথবা কোনো নারী জেনায় লিপ্ত হয় তাহলে তাকে লক্ষ কোটি মানুষের সামনে বুক পুঁতে গেড়ে দিয়ে, মাটির সাথে মাটি বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাথর মেরে মাথা ফাটিয়ে দিতে হবে। এটা সংসদ থেকে যখন এই আইন পাস করা হবে, রাতারাতি বাংলাদেশ থেকে লুচ্চামি বন্ধ হয়ে যাবে। তখন তোমার বোন রাত 1টাতে চলে যাবে, আপনার ওই গোবিন্দগঞ্জ থেকে বিরামপুরে আসবে, রাত 1টাতে কোনো পুরুষ তাকে হাত দিতে পারবে না। কেন? বিধান কার আছে এখন? আল্লাহর। তোমার নেতার গম ভোটটা চুরি করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো নেতা হবে তোমার নেতা। ওমর মানে ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরও তিনি বাড়িতে বাড়িতে খবর নেন কে না খেয়ে আছে, কে অসুস্থ। একদিন দেখছে যে তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। ওমর ইবনুল খাত্তাব বলছেন, কি ব্যাপার বুড়িমা, তাঁবুর ভিতর কান্না করছে কে? বুড়িমা বলছে, আমার সন্তানেরা ক্ষুধার জ্বালায় কান্না করে। ওমর ইবনুল খাত্তাব বলছেন, কি রান্না করছেন? বুড়িমা বলছে, পাতিলের ভিতরে পানি আছে আর পাথর আছে, আমি শুধু নাড়া দিচ্ছি আর আমার সন্তানদেরকে বলছি গোস্ত রান্না হচ্ছে, একটু পরেই খাবি, যাতে করে সান্ত্বনা দিতে দিতে ঘুমিয়ে যাই। কিন্তু আসলে সারা রাত এই পাথর নাড়ালে পাথর তো গোস্ত হবে না,
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার যেন পায়ের তলা থেকে মাটি খসে পড়তে লাগলো। এই কথা শোনার পরে ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন খাদ্য গোদামে, গিয়ে আসলামকে বলছেন, আসলাম, বাইতুল মালের যিনি দারোগা, যিনি কর্মী, যিনি চাকর, তাকে বলছে বস্তা রেডি করো, আটার তরি তরকারি রেডি করো, আমার কাঁধে উঠিয়ে দাও। অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ জাহানের খলিফা, এত পাওয়ারফুল নেতা আটার বস্তা কাঁধে করে ক্ষুধার্ত ব্যক্তির বাড়িতে পৌঁছে দিয়ে আসে, আর তোমার সেই বাংলাদেশের নেতারা সে আটার বস্তা চুরি করে। বিধবা, তোমার নেতা বিধবার কাট করে দিবে, এই হারামখোর মেম্বার বলছে 2000 টাকা দিতে হবে। অবাক, কি মেম্বারে, মানে ও 2000 টাকা নিচ্ছে, মানে ও মেম্বার হতে তো 1 কোটি খরচ করা লেগেছে। কথা বুঝুনি তুমি? তোমার এই নেতার কি হবে? আর তোমার এই রাষ্ট্র ব্যবস্থাটাই নীতি উল্টা, বিধবার কাট করে দিয়েছে, একেবারে দেখছে যে 6 মাস পরে যখন মারা যাবে তখন কাট পাস হয়। 3 মাস পর পর 1500 টাকা করে দেয়, 1500। কথা বুঝিনি মনে হয়? তুমি একবার বাজার করলে 1500 টাকা শেষ, 3 মাস পর পর তাও দিচ্ছে। এদের আকেল বিবেক বুদ্ধি কি আছে? এদের সবে অর্থনীতিতে মজবুত, জাকাত ভিত্তিক অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতি হারাম। জাকাত কালেকশন করবে। 1996 সালে সরকারিভাবে জরিপ করা হয়েছিল, বাংলাদেশের যত ধনী মানুষ আছে সবকে থেকে যদি জাকাত কালেকশন করা যেত, 1996 সালে বাংলাদেশের টাকা অনুযায়ী পরিমাণ হতো জাকাতের 6,500 কোটি টাকা। 6,500 কোটি টাকা যদি বাংলাদেশের ফকির মিসকিনকে বিতরণ করা হতো, বাংলাদেশে ফকির মিসকিন থাকতো না। তাহলে আজকে 2025 সালে কত হাজার কোটি টাকা জাকাত কালেকশন হতে পারে। অথচ অর্থ ব্যবস্থায় যারা বসে আছে সব মুসলমান নামের প্রায় টাটকা মুনাফিক এক একটা। এরা বলতে পারে না যে সুদ হারাম, জাকাত ভিত্তিক অর্থ কায়েম করতে হবে, আমি মুসলিম, আমার স্রষ্টা আল্লাহ, আজ এই বিধানও চলবে আল্লাহর। এটা বলতে পারে না কেন? তাহলে দারিদ্র বিমোচন হবে, ফকির মিসকিন থাকবে না। কিন্তু এই শয়তানেরা সুদি অর্থনীতি চালু রেখেছে। সুদ কি? গরিবের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও। আর জাকাত কি? ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে বিলিয়ে দাও। সুবহানাল্লাহ, এটা আল্লাহর অর্থনীতি। যতদিন এই অর্থ ব্যবস্থা কায়েম না হবে, বাংলাদেশ থেকে দারিদ্র বিমোচন হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন, যখন কোনো দেশে সুদ এবং জেনা প্রকাশ পায়, ফাকাদ হাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, সেই দেশের লোকেরা আল্লাহর আযাবকে হালাল করে নেয়। কি করে নেয়? হালাল। বুঝেননি মনে হয় হাদিসটা? মুসনাদ আহমদের 3809 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, যেই দেশে সুদ আর জেনা প্রকাশ পাবে সেই দেশের লোকেরা আল্লাহর গজবকে হালাল করে নিল। কি গজব হবে? সুদ প্রকাশ পেলে, জেনা প্রকাশ পেলে কি গজব হবে? বেশি বেশি আল্লাহ ভূমিকম্প দিবেন, ভূমিকম্প বেশি হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাশকুন, আমার উম্মতের উপরে বেশি বেশি ভূমিকম্প চাপিয়ে দেওয়া হবে। কি অপরাধ করার কারণে? কি পাপ করার কারণে? এক, ইযা শারিবুল খুমরা, যেই দেশের লোকেরা বেশি বেশি মদ পান করবে, বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা খাবে, যারা বেশি বেশি মাদক সেবন করবে সেই এলাকাতে আল্লাহ ভূমিকম্প দিবেন। ওয়াত্তাখাযুল কাইনাত, যারা নর্তকী নাচাবে, যাদের মোবাইলে টিভিতে নর্তকী বাজবে, প্রায় মোবাইল টিভিতে বিবাহের অনুষ্ঠানে নর্তকী বাজে। আশ্চর্য কথা, আরে মসজিদের সভাপতি সেক্রেটারির মেয়েকে বিবাহ দিচ্ছে এই জাহেলিয়াত গান বাজনা বাজিয়ে। আশ্চর্য কথা। অথচ ছেলে শোনো, তোমার মসজিদের ইমাম, সভাপতি আর যে সেক্রেটারি, এদেরকে হতে হবে সাহসী, এদেরকে হতে হবে আদর্শবান। যেই বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজতিছে, ওই বিবাহের অনুষ্ঠানে ওই জামাতের ইমাম, ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার,
চারজন গিয়ে প্রথমে বলবে গান বাজনা বন্ধ করেন, যদি না শুনে তাহলে লাথি মেরে একেবারে মাটি চাপা দিয়ে বক্সটা পুঁতে রাখতে হবে। ঠিক বলছো কেন? তোমার সভাপতি লুচ্চামি করে মেয়েকে বিবাহ দিয়েছে, আর যে মসজিদের সভাপতি সেই সালাত আদায় করে না, মসজিদের সেক্রেটারি যে সেই 5 ওয়াক্ত সালাত আদায় করে না। যুবক, তুমি 20 বছর ধরে তাফসির মাহফিল করছো, তোমারই মুখে নাই দাড়ি, তুমি সালাত আদায় করো না। কোনো বেনামাজি, কোনো বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, কোনো বেনামাজি মসজিদ মাদ্রাসার জালসার তাফসিরের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। ও টয়লেটের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না বেনামাজি। ও কি করে মসজিদের সভাপতি আছে? এদেরকে দিয়ে কি সমাজ সংস্কার হবে? এই যুবক, তোমার মতো এই বেঈমান দিয়ে সমাজ সংস্কার হবে না। ওমর ইবনুল খাত্তাবের মতো হও, খালিদ বিন ওয়ালিদের মতো হও, খাব্বাব বিন আদির মতো হও, খোবাব বিন আদি খাব্বাব বিন আরাতের মতো হও, মর্দে মুজাহিদের মতো সমাজ সংস্কার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই জামানায় মদ পান বেশি হবে, নারী নায়িকা গায়িকা নর্তকী বেশি হবে, অদরাবু বিল মাযিব, আর বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সেই এলাকায় সেই দেশে আল্লাহ ভূমিকম্প গজব নাজিল করবেন। আজকে দেখেন মোবাইলে টিভিতে জেনা। বাংলাদেশ আশ্চর্য একটা দেশ। এদেশের নাটক সিনেমা তৈরি হয় লুচ্চামি করার জন্য। এদেশের যারা নাট্যকার, যারা সিনেমা, যারা পরিচালক, যারা সিনেমা করে, নাটক করে, এই যারা নাটকখুর, সিনেমাখুর, এই পতিতালয়ের নারী নায়ক নায়িকা নাটক সিনেমার মাধ্যমে এদেশের যুবক যুবতীর ঈমানকে নষ্ট করে দিচ্ছে এরা। যুবক, তোমার আদর্শ কেন হবে একটা সিনেমার নায়িকা? হে যুবতী, তোমার আদর্শ কেন হবে একটা সিনেমার নায়িকা? আশ্চর্য কথা, এই দেশের যারা নাটক চলচ্চিত্র পরিচালনা করে, নির্মাণ করে, এদের উপর আল্লাহ গজব নাজিল করবে যে কোনো সময়। শোনো, এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হলো বাংলাদেশে, এমন ভূমিকম্প, এটা হলো তোমার পাপের ফসল, এটা হলো তোমার পাপের ফসল। আল্লাহর নবী বলছেন, ইল আনুহুন্না, উলঙ্গ নারীকে দেখলে অভিশাপ দাও, উলঙ্গ নারীকে দেখলে অভিশাপ দাও। শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, পৃথিবীতে 2 শ্রেণীর পাপী আছে যাদের জন্য দোয়া করা হারাম। পৃথিবীতে 2 শ্রেণীর পাপী আছে, এরা এত বড় খারাপ, আল্লাহ এদের প্রতি এত অসন্তুষ্ট যে 2 শ্রেণীর পাপীর জন্য দোয়া করা হারাম। এক, উলঙ্গ বেহায়া বেশরমা নারী, উলঙ্গ নারী, যে অর্ধনগ্ন নারী, যে উলঙ্গ পোশাক পরে রাস্তাঘাট, স্কুল কলেজে বাজার দখল করেছে। ওই যে আপনার স্ত্রী বাজার দখল করেছে, আপনার মেয়ে, আপনার বোন বাজার দখল করেছে, স্কুল কলেজ মাঠে ময়দানে ল্যাংটা অর্ধনগ্ন পোশাক পরে বাজার দখল করেছে। আল্লাহর নবী বলছেন যে ইল আনুহুন্না, এই অর্ধনগ্ন নারীকে দেখার সাথে সাথে অভিশাপ দাও। ফা ইন্নাহুন্না মালউনা, কেন? এরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। বলেন তো, বলেন তো, যে একটু তো দোয়া করা যেত যে আল্লাহ তাকে হেদায়েত দাও, আল্লাহ তার উপরে রহম করো, কিন্তু উলঙ্গ নারীকে দেখেই আল্লাহ বিধান দিলেন যে অভিশাপ নাজিল করো। বলেন তো কেন? মানে ও উলঙ্গ হয়ে ঘুরবে, আর ওই উলঙ্গ বেহায়া বেশরমা হওয়ার ঘোরার কারণে আল্লাহ আকাশ থেকে কি নাজিল করবেন? গজব। ও উলঙ্গ হয়ে ঘুরছে, একটা বিল্ডিংকে ভূমিকম্প দ্বারা ধসিয়ে দিবেন, কিন্তু বিল্ডিংয়ে যে জেনা চর্চা করছে মোবাইল টিভিতে, একটা বিল্ডিংয়ে প্রায় রুমে মোবাইল টিভিতে জেনা চর্চা হয়, নারী পুরুষ জেনায় লিপ্ত আছে, কিন্তু ওই বিল্ডিংয়ে কোনো একটা কক্ষে তো পরেশগার মানুষও তাহাজ্জুদ পড়তে পারে না। কিন্তু ওই যে উলঙ্গ নারীর উলঙ্গ হওয়ার কারণে, নর্তকী গায়িকা মাদক সেবন করার কারণে বিল্ডিংয়ে আল্লাহ সহ্য না করে ওই যে ভূমিকম্প দিয়ে বিল্ডিংটা ধসিয়ে দিলেন। বিল্ডিংয়ের ভিতরে একটা পরেশগার মানুষও ছিল, ওদের সাথে ওই পরেশগার মানুষও মারা গেলেন। এই লোকটাকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করলেন। আল্লাহর নবী বলছেন, কেউ যদি চাপা পড়ে মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদা দেয়। তাহলে যে ভূমিকম্পে চাপা পড়ে মারা যাবে, সে কিসের মর্যাদা পাবে?
কিন্তু আপনি যে ওই সময় তো লুচ্চামি করছিলেন, আপনিও তো মারা গেলেন, আপনি কিসের মর্যাদা? কথা বুঝেননি মনে হয়? তাহলে আপনার পাপের কারণে এই পরহেজগার লোকটাও মাটি চাপা পড়ে কি হয়ে গেল? মারা গেল। এই জন্য আল্লাহর নবী বলছেন যে খারাপ মানুষের কারণে ভালো মানুষ শাস্তি পাচ্ছে, এটা আল্লাহ সহ্য করেন না। তাই আল্লাহ বলেছেন এই যত বেহায়া বেপর্দা নগ্ন নারী আছে এদেরকে দেখার সাথে সাথে কি করো? অভিশাপ দাও। দুই শ্রেণীর মানুষ, এদের জন্য দোয়া করা হারাম। তারা এক হচ্ছে ল্যাংটা অর্ধনগ্ন নারী, দুই যারা হারামখুর, যারা বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, গুলখুর, ইয়াবাখুর, যারা মদখুর, যারা সুদখুর, যারা দুর্নীতিবাজ, যারা ঘুষখুর, এই হারামখুরের জন্য দোয়া করা কি? হ্যাঁ, মুখ দিয়ে বের হচ্ছে না, মানে আপনিই তো আছেন বসে, কি করবেন এখন? বের হওয়া তো খুবই কঠিন। আপনি তো বসে আছেন। বিড়িখুর, সিগারেটখুর, গুলখুর, মদখুর, ইয়াবাখুর, ঘুষখুর, দুর্নীতিবাজ, এদের জন্য দোয়া করা কি? হারাম। দলিল কি? সহিহ মুসলিম আপনি খুলেন 423 নম্বর হাদিস। ইবনে আমের নামের এক লোক মন্ত্রী ছিলেন, বাসরার মন্ত্রী ছিলেন, ইবস্ত হয়ে গেছে, হসপিটালে ভর্তি আছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর দেখতে গেছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর যখন দেখতে গেলেন তখন ইবনে আমের বলছেন, আলা তাদুল্লাহ লি, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর মুখের উপরে বলে দিলেন যে কুনতালাল বাসরা, আপনি তো বসরার গভর্নর ছিলেন, মন্ত্রী ছিলেন। বসরার মন্ত্রী থাকা অবস্থায় মানুষের তেল, রড, সিমেন্ট, টাকা পয়সা জম্মের দুর্নীতি করেছেন, কাজে আপনার জন্য কোনো দোয়া চলবে না। এটা অবাক। হারামখুর, এত পাপের পাপী, এর জন্য দোয়া করাই কি? হারাম। এই জন্য বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ও যত বড় হেডমাস্টার হোক ওকে সালাম দেওয়া যাবে না। না বোঝনি মনে হয় তুমি। তোমার হুজুরের যত বড়ই পাগড়ি আলখাল্লা থাক, যদি এই মুখে গু থাকে, জর্দা থাকে, তাহলে তাকে সালাম দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা হারামা আলা কওমিন আকলা শাই, আল্লাহ যখন কোন জাতির উপরে কোন জিনিস খাওয়া হারাম করে, ফাহারামা আলাইহিম সামানাহু, তার ব্যবসাকে হারাম করেন। আল্লাহ যখন কোন জাতির উপরে কোন জিনিস খাওয়া হারাম করে, তার ব্যবসাকে কি করেন? যেটা খাওয়া হারাম তার ব্যবসা কি? হারাম। বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা হারাম, এর ব্যবসা কি? এই যুবক, তুমি যদি ব্যবসায়িক হও, দোকানদার হও, মুদির দোকান, তোমার বাপ মুদির দোকান দিয়েছে, তোমার বাপ চাউল বিক্রি করে, তেল বিক্রি করে, সাবান বিক্রি করে, সবই বিক্রি করে, কিন্তু তোমার বাপের প্রথমেই দোকানের সামনে আছে সিগারেটের প্যাকেট, ওটাও বিক্রি করে। ওই সিগারেট বিক্রি করা হারাম। সিগারেট বিক্রি করা কি? হারাম, যেহেতু ওটা খাওয়া হারাম। সিগারেট, ইয়াবা, ফেন্সিডিল, গুল, জর্দা যা আছে, তোমার কোম্পানি তো শয়তান চালায়, বলছে যে নুরানি জর্দা। কি জর্দা? নুরানি জর্দা। নুরানি জর্দা কোথা থেকে আসছে? নুরানি টুপি, নুরানি পাঞ্জাবি আছে না, নুরানি আতর, আস্তে 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 নুরানি জর্দা। কথা বুঝুনি মনে হয়? নুরানি যদি জর্দা, তো হুজুর বলছে যে নুরানি, নুরানি পায়খানা, তাহলে হইল ওটা লিখে দিলে হবে ইসলামী গাঁজা ফ্যাক্টরি, মদিনা গাঁজা ফ্যাক্টরি। তাহলে গাঁজা কি জায়েজ না? এটা মদিনা গাঁজা ফ্যাক্টরি। তো নুরানি জর্দা, এখন তোমার হুজুর চিন্তা করছে জর্দা যদি নুরানি হয়, এর একটা কাহিনীও আছে যে কোথায় থেকে কোথায় যায় এগুলো আমরা বুঝি কেন? ওই তোমার হুজুর একেবারে সহি ভেজালে আমল দার্স দেয় মসজিদে মসজিদে, যেটা ফাজাইলে আমল আছে না, যার ওই যে 70% মিথ্যা কথা ওখানে। তো ওই ফাজাইলে আমলের একটা অধ্যায় আছে হেকায়াতে সাহাবা। হেকায়াতে সাহাবা এই অধ্যায়টা তুমি খুলবা, খোলার পরে 858 পৃষ্ঠায় একেবারে শেষ জায়গায় লেখা আছে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার এই মরা রক্তটা মাটিতে পুঁতে দিয়ে আসো। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই একটু আড়ালে গিয়ে মরা রক্তটা খেয়ে ফেলেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার মরা রক্ত কি করলে? তো ইয়া রাসূলুল্লাহ আমি খেয়ে ফেলেছি। তখন আল্লাহর নবী বলছেন যে আমার রক্ত যার শরীরে প্রবেশ করবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তো একেবারে মিথ্যা কথা। এতটুকুন হাদিসের বরাত দিয়ে লেখক জাকারিয়া সাহেব লিখেছেন। লেখার পরে ইবলিস শয়তান যখন বললেন যে আরেকটু লেখো, তখন লেখক জাকারিয়া লিখছেন যেহেতু মরা রক্ত রসুলের খাওয়া জায়েজ, সেহেতু রসুলের পেশাব পায়খানা খাওয়াও জায়েজ। ওটা ফাজাল আমলে লেখা আছে। এই যুবক, আগামীকাল সকালে তুমি একটা লাইব্রেরিতে গিয়ে বলবে দেখি ভেজালে আমল নিয়ে, ওটা তুমি পড়বা, ওখানেই লেখা থাকবে 858 পৃষ্ঠাতে। তো হুজুর চিন্তা করছে পেশাব পায়খানায় যদি খাওয়া জায়েজ হয় তাহলে নুরানি জর্দা লাগালে সমস্যা কি? ওই জন্য ওটা মাকরু হয়ে গেছে। কথা বুঝুনি মনে হয়। ওখান থেকে এটা এখানে চলে এসেছে। যেটা হলো পরে ওই যে তামাক পাতা যে চাষ হয় যে এলাকায়, ওই তামাক পাতা গরুয়ে খায় না, ছাগলে খায় না, শুয়োরেও খায় না। ওটা খায় কে? মানুষ। ওই তামাক পাতা থেকে বিড়ি সিগারেট জর্দা এগুলি তৈরি হয়। যুবক তুমি তওবা করো। বলছিলাম কিয়ামতের আলামত, মূর্খতা বর্ষণ হবে, জাহালাত বৃদ্ধি পাবে, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। এরপরের আলামত কি? অত্যাচার বেড়ে যাবে সমাজে, অত্যাচার প্রকাশ পাবে। এত অত্যাচার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না। কতদিন? হাত্তা ইয়ামুর রাজুল আলাল কবরে ফায়াতামাররাগা আলাইহি, যতদিন মানুষের কবরের পাশ দিয়ে যাওয়ার সময়তে কবরে হামাগুড়ি দিয়ে পড়ে বলবে ইয়া লাইতানি কুনতু মাকানা সাবি হাজাল কবর, আমি যদি এই কবরবাসী হতাম তাহলে দুনিয়ার অত্যাচার থেকে বেঁচে থাকতাম। মানুষ কত অত্যাচার নির্যাতন ভোগ করবে। সব জায়গাতে কোর্ট কাচারি অফিস আদালত সব জায়গাতে নির্যাতন। 1 শতক জমি নিয়ে দ্বন্দ্ব, তোমার কেস করা আছে, তোমার বাপ 1 শতক জমির উপরে কেস করেছে, ওই তোমার বাপ মারা গেছে, তুমি বুড়া হয়ে গেছো, তো 1 শতক জমির সমাধান হয়নি এখনো কোর্ট 1 শতক জমির কি দিতে পারেনি? সমাধানই দিতে পারেনি। এই হলো বিচার ব্যবস্থা। একটা টেবিল থেকে আর একটা টেবিলে তোমার ওই ফাইলটা যাবে না যদি মামু না দাও, টাকা না দাও। সব জায়গাতে নির্যাতন, সব জায়গাতে। তুমি কি মনে করছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে বক্তব্য দিচ্ছিলেন। ইজারাবিয়ুন, এক আরবি গ্রাম্য লোক এসে বলছেন মাতা সাত, আল্লাহর নবী কিয়ামত কখন হবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা দুইয়াতিল আমানাত ফান্তাজিরিস সাত, শোনো, যখন অযোগ্য লোক যোগ্য চেয়ারে বসবে, অযোগ্য লোকের হাতে ক্ষমতা চলে যাবে, ফান্তাজিরিস সাত, সেদিন কিয়ামত হবে। তখন লোকটা বলছেন কাইফাইদাতুহা, কিভাবে এভাবে আমানত নষ্ট হয় বলেন? তখন আল্লাহ নবী বলছেন ইজাউসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাত, যখন অযোগ্য লোক যোগ্য চেয়ারে বসবে, যখন অযোগ্য লোককে ক্ষমতা দেওয়া হবে, সেদিন কিয়ামতের অপেক্ষা করো। আজকে অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন প্রায় অযোগ্য লোক দিয়ে পরিচালিত হচ্ছে। আপনি কি বলতে চাচ্ছেন? এই মাহফিল থেকে একটা জুতা চুরি হয়ে গেল, সে বড় চোর না। আপনার মাদ্রাসা থেকে একটা টিউবওয়েল চুরি হয়েছে, সে কি বড় চোর না। আপনার ওই গোয়ালঘর থেকে গরু চুরি হয়েছে, ও কি বড় চোর না। এরা ছোট চোর। এদেরকে ধরার পরে উত্তম মাধ্যম দিবেন, দেওয়ার পর আরও 10,000 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলবেন বাবা বাদাম বিক্রি করে খাও, তাও মানুষের এভাবে চুরি করো না। কেন? ও যে টিউবওয়েলটা চুরি করেছে পেটের দায়ে। কিসের দায়ে বলো তো যুবক? পেটের দায়। গরুটা চুরি করতে এসেছে, হয়তো বা কোনো ঋণ আছে, গরু বিক্রি করে ঋণ দিবে। জুতাটা চুরি করেছে, জুতা বিক্রি করে একটা গাঁজা খাবে, এই পর্যন্ত আর শেষ।
কথা বুঝনি মনে হয়। কিন্তু তুমি তো চিনতে পারোনি বড় বড় চোর কোথায় আছে। ওরাই থাকে সেক্রেটারিয়েটে। বড় বড় চোর যারা যারা এদেশের বড় বড় চোর, তারাই থাকে ইনকাম স্টক অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে, সেক্রেটারিয়েটে, তারা থাকে বিদ্যুৎ অফিসে, ভূমি অফিসে। এরা এই জনগণের সার্ভিস দেওয়ার নাম করে জনগণের রক্ত শুষে শুষে খাচ্ছে। এরাই হলো পৃথিবীর ইতিহাসে ইন্টারন্যাশনাল বড় বড় চোর। এরা টাকা ছাড়া কাজ হয় না। তুমি পাসপোর্ট অফিসে গেছো, এমনিতেই বলবে এই এই কাগজ লাগবে, ওই কাগজ লাগবে। ওখানে একটা লাল নোট বের করে দিলে বলবে ঠিক আছে। তোমার মাদ্রাসার প্রিন্সিপাল আর একটা হারামখোর। মাদ্রাসার প্রিন্সিপাল, এই মাদ্রাসার প্রিন্সিপাল মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, 2 বার হজ করা আছে, আর 6 বার উমরা করা। মাদ্রাসার প্রিন্সিপাল এ যখন শিক্ষক নিয়োগ বাণিজ্য করতে বসেছে, তখন মাদ্রাসার প্রিন্সিপাল বলছে যে 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য রেখে দিতে হবে। প্রিন্সিপালের কয় লাখ লাগে? 5 লাখ। এই মাদ্রাসার প্রিন্সিপালের কথা। তুমি ঘুষ দিতে দেরি হলে বলবে যে তাড়াতাড়ি দেন, জামাতের সময় হয়ে যাচ্ছে। পাশেই মসজিদ, ও ঘুষও খায়, সালাতও আদায় করে। সব জায়গাতে প্রতারণা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াজালান নাস সানাতুন খাদাতুন, অচিরেই মানুষের উপর একটা সময় আসবে প্রতারণার প্রতারণা, প্রতারণার প্রতারণা। গরুটা বিক্রি করতে নিয়ে গেছে, 3 দিন দুধ দয়নি, বাছুরকে আটকে রেখেছে, পালানটা এরকম মোটা হয়ে আছে। বাজারে গিয়ে বলছে আমার গরু 10 কেজি দুধ দেয়, না হলে দেখিয়ে দেন। তো দহন করে 8 কেজি হয়েছে। এখন যে কিনবে সে বলছে যাক ভালো করে খাওয়ালে আরো 2 কেজি হবে, 10 কেজি হবে। কিন্তু 8 কেজির পিছনে বাছুর কয়দিন আটকানো ছিল? 3 দিন। এ তো আর বুঝতে পারেনি। এটা হলো প্রতারণা। কথা বুঝেননি মনে হয়। তোমার এই কাপড়ের দোকান, ও হাজি সাহেব বছরে বছরে উমরা করে আসে, কাপড়ের দোকান, কাপড়ও বিক্রি করে। তুমি গেছো, ও বলবে যে তুমি এসেছো, তুমি অমুকের ছেলে না, তোমার বাপের সাথে তোমার খুব খাতির ছিল, তোমার সাথে কোনো ব্যবসা করব না, কিনা দামে বিক্রি করব না। কোনটা পছন্দ করেছো, বলবে যাক ভাতিজা কিনা দামে দাও, 3000 টাকা দিয়ে কিনে আছে, অথচ কিনা আছে 1000 টাকা দিয়ে। যে বলল যে 3000 টাকা দিয়ে কিনা আছে, সে প্রতি বছরে উমরা করে। কথা বুঝনি তুমি মনে হয়। সপ্তাহে সপ্তাহে দাঁড়িতে মেহেদি দেই, অথচ মিথ্যুক ব্যবসায়িক। বিচারের মাঠে 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ কথা বলবেন না। তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, তাদের পাপ ক্ষমা করবেন না। তার এক হালাফিল কাযিব, যারা মিথ্যা কথায় ব্যবসা করে। কি করে? মিথ্যা কথায়। যারা ব্যবসায়িক আছেন, মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা জাতির সামনে মানুষের সাথে প্রতারণা দিবেন না। আল্লাহর নবী বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না, প্রতারক আমার উম্মত হতে পারে না। আজকে যুগ জামানাটাই প্রতারণা, সব জায়গাতে প্রতারণা, প্রতারকে ভরে গেছে। এটা হলো কিয়ামতের আলামত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বেশি হবে, ইয়াকসুরা শারবুল খামর, মদ পান বেশি হবে, ইয়াকসুরা জিনা, জিনা ব্যভিচার বেশি হবে, জিনা ব্যভিচার বেশি হবে। কিভাবে হবে? আল্লাহর নবী বলছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদুল হামির, যতদিন না মানুষ জেনায় লিপ্ত হবে। যেমন গাধা গাধি রাস্তায় জেনায় লিপ্ত হয়, এইভাবে মানুষ জেনায় লিপ্ত হবে। আপনি দেখেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রী একাকার হয়ে গেছে, এই দেশে বিশ্ব ভালোবাসা দিবস পালন হয়, 31st নাইট পালন হয়, পয়লা বৈশাখ পালন হয়। বিশ্ব ভালোবাসা দিবসের নামে লুচ্চা দিবস চালু আছে। এই দেশে 31st নাইট চালু আছে, পয়লা বৈশাখ চালু আছে। আশ্চর্য কথা, আজ থেকে বহু বহু বছর পূর্বে আমাদের সমাজের মা, চাচি, খালারা বোরখা পরতো, নেকাব পরতো, নিজের ইজ্জতকে, আবরুকে ঢেকে রাখার জন্য
পর পুরুষ থেকে ঢেকে রাখার জন্য। কিন্তু আজকে আপনার বোন, আপনার মেয়েটা নেকাব পড়েছে, বোরখা পড়েছে, আস্তে করে নেকাব বোরখাটা পরে ও চলে গেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে লুচ্চামি করতে। ও চলে গেছে পার্কে, নেকাব পড়া আছে। এই যুবক, তুমি আবার বলছো ওটা আমার দিনী বোন। হারামখোর, ওটা দিনী বোন হয় কি করে? আবার বলছে যে প্রেম পবিত্র। কি পবিত্র? প্রেম, প্রেম পবিত্র। আবার তোমার বোন চলে গেছে মালাকুল মউতের সাথে শিক্ষা সফরে। যার সাথে গেছে বলছে যে আপু আমার সাথে শিক্ষক আছে, বয়ফ্রেন্ড আছে। শিক্ষক হলো পিতার মতো, গুরুর মতো। শিক্ষক এমন গুরুর মতো যে ছাত্রীকে বের করে ধর্ষণ করে বিবাহ করেছে। এমন গুরুর গুরু শিক্ষক। আশ্চর্য কথা। আর তুমি যেই বয়ফ্রেন্ডের সাথে গেছো, মহিলা বোকা মেয়ে, তুমি কাকে বয়ফ্রেন্ড বলছো? শুনে রাখো, যাকে তুমি বয়ফ্রেন্ড বানিয়েছো ও হলো আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় একটা ধর্ষক। একটাও ও তোমার ইজ্জত নষ্ট করে চলে যাবে। তুমি মনে রেখো, তুমি ও ধর্ষকের সাথে ঘুরছো কেন? একটা নারী আর একটা পুরুষ বিবাহের পূর্বে এক সেকেন্ড একসাথে বসে গল্প করার অধিকার রাখে না। তুমি শিক্ষা সফরে চলে গেলে মানে হজ ফরজ হয় না নারীর উপরে যদি মাহারাম না থাকে। মাহারাম মানে তার নিজের ছেলে, মাহারাম মানে তার নিজের ভাই, মাহারাম মানে তার শ্বশুর, মাহারাম মানে তার পিতা। মাহারাম ছাড়া, এছাড়া তার উত্তম অভিভাবক স্বামী, এরা ছাড়া একটা নারী কোথায় যেতে পারে না? হজে যেতে পারে না। সেই জায়গাতে আপনার স্ত্রী ঈদের মার্কেট করতে গেল কোন শরমে? টাকা দিলেন আপনি, ঘুতা মারছে জনগণ। এটা তো পুরুষ হতে হবে আপনার। টাকা দিলেন আপনি, পছন্দ করে দেয় দোকানদার, বলছে ভাবি এটাই আপনাকে মানাবে, ভালো এটাই মানাবে। টাকা আপনার, পছন্দ করে দিল দোকানদার। আপনার তো পুরুষ হওয়া উচিত ছিল। আল্লাহর নবী বলছেন মাশারা শাবাব মানিস্তাতা মিনকুমুল বাত, হে যুবক সমাজ, যদি ক্ষমতা থাকে পুরুষ হও তাহলে বিবাহ করো। বিবাহ করলে স্ত্রী হবে, বিবাহ করলে স্ত্রী হবে, স্ত্রীর পেট থেকে বাচ্চা হবে। বাচ্চাকে চালানোর ক্ষমতা আছে যার, সে বিবাহ করবে। স্ত্রীকে চালানোর ক্ষমতা আছে যার, সে বিবাহ করবে। স্ত্রী অনুমতি ছাড়া হাটে বাজারে যাবে না, স্ত্রী অনুমতি ছাড়া এই বাড়ি ওই বাড়ি যাবে না। আশ্চর্য কথা, আপনার মেয়েটা দুপুর 12টায় বের হয়, রাত 12টায় ফিরে আসে, আপনি কিছুই বললেন না। আপনি আমার বাপ। আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি উলঙ্গ হয়ে চলে তাহলে আপনি হবেন দায়ুস, আর দায়ুসের উপরে জান্নাত হবে না। দায়ুসের উপরে জান্নাত হারাম। হে যুব সমাজ শোনো, আল্লাহর নবী বলছেন হে যুব সমাজ, যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। হে যুব সমাজ, যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। আর আল্লাহর নবী বলছেন বিবাহ করো ওই নারীকে, ইদা আতাকুম মান তারদাউনা খুলুকাহু দীনাহু, তোমরা ওই নারীকে বিবাহ করো যেই নারীর দিনদারিতা আছে আর যেই নারীর চরিত্র আছে। দিনদারি আর চরিত্র কয়টা গুণ? আল্লাহর নবী বলছেন, মেয়ের বাপকে বলছেন যে ওই ছেলের সাথে বিবাহ দাও যেই ছেলের 2টা গুণ আছে। কয়টা গুণ? 2টা, দিনদারিতা আর চরিত্র। নারীরও 2টা থাকতে হবে, পুরুষের ছেলেরও কয়টা থাকতে হবে? যেই ছেলে যেই নারীকে বিবাহ করবে ওই নারীর 2টা গুণ দেখবে, দিনদারিতা আর চরিত্র। আর যেই মেয়ের বাপ যেই ছেলের সাথে বিবাহ দিতে যাচ্ছে, আল্লাহর নবী বলছেন ছেলের 2টা গুণ দেখো, দিনদারিতা আর কি? চরিত্র। কিন্তু সমাজে দেখা হয় কোনটা? চাকরি কত বড়, টাকা কত টাকা মাসে বেতন পায়। দিনদারিতা লাগবে না, গাঁজা খাক যতটা সমস্যা নাই, বেতন পায় কত এটা দেখতে হবে। তোমার হলো হাজী সাহেবের মেয়ে, হজ করেছে, প্রতি বছর উমরা করে, এত পরহেজগার। ওই হাজী সাহেবের মেয়েটাকে বিবাহ দিবে, এখন পাত্র খুঁজছে। তো 2টা পাত্র এসেছে। একটা পাত্র হলো হেফসখানায় চাকরি করে, 15,000 টাকা বেতন পায়। আর আরেকটা পাত্র হলো ব্যাংকে চাকরি করে, 80,000 টাকা বেতন পায়।
তখন হাজী সাহেব বলছে যে লাগা ব্যাংকারের সাথে। কার সাথে? অথচ ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। ব্যাংকে চাকরি সুদ, ওখানে চাকরি করা হারাম। ওটা চাকরি করা তো হারাম হারাম। কোনো ব্যাংকারকে ঘর ভাড়া দেওয়া হারাম, কোনো ব্যাংকারকে ঘর ভাড়া দেওয়া হারাম। আল্লাহ বলছেন পাপের কাজে সহযোগিতা করো না, আর নেকির কাজে সহযোগিতা করো। তো সুদ খেলে মনে হয় নেকি হয়, তাই না? 1 টাকা সুদ খেলে 49 কোটি নেকি হয় না নাকি? তা আপনি যে ব্যাংকারকে ঘর ভাড়া দিলেন কেন? ও যে হারামখোর, ওর চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দিলেন কেন? আল্লাহর নবী বলছেন মানালা থালাসা বানাতিন, যেই পিতা 3টা মেয়েকে জন্ম দিল, ফাদ্দাবাহুন্না, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল, ওয়াজাওয়াজাহুন্না, সৎ পাত্রের সাথে বিবাহ দিল, ফালাহুল জান্নাহ, ওই 3 মেয়ের বাপের উপরে জান্নাতকে আল্লাহ ওয়াজিব করে দিল। কোন বাপকে ওয়াজিব হলো? যেই বাপ তার 3 মেয়েকে বেনামাজির সাথে মেয়ে দিয়েছে, ঘুষখোরের সাথে বিয়ে দিয়েছে, গাঁজাখোরের সাথে বিবাহ দিয়েছে, বড় ডিগ্রি চাকরি বেতন পাওয়া ওর সাথে বিবাহ দিয়েছে, এই নারীর জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে না। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে এমন ছেলের সাথে বিবাহ দিয়েছে, তাকওয়া পরহেজগার এমন ছেলের সাথে বিবাহ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, তোমরা ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে, স্বামীকে তৃপ্তি ভালোবাসা দিতে পারে। ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা, কেন? আমি বিচারের মাঠে গর্ব করব সব নবীর চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা বেশি। তাই তোমরা ওই নারীকে বিবাহ করো যেই নারী কি করতে পারে? বেশি বেশি বাচ্চা দিতে পারে। আল্লাহ নবী বলছেন আলাইকুম বিল আবকার, তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো, তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো। কেননা কুমারী মেয়ের মুখ মিষ্টি হয়, তারা স্বামীকে ভালোবাসে বেশি, তারা অল্পতেই সন্তুষ্ট হয়। তালাক প্রাপ্তা নারীকে বিবাহ করবে, ও কথায় কথায় খোঁটা দিবে, বলবে আমার আগের স্বামী ভালো ছিল। এই জন্য আল্লাহর নবী বলছেন কুমারী মেয়েকে বিবাহ করো, তার মুখ মিষ্টি, সে স্বামীকে ভালোবাসে বেশি, সে সন্তান দিতে পারে বেশি, সে অল্পতেই সন্তুষ্ট। এখন আল্লাহর নবী যে বললেন যে ওই নারীকে বিবাহ করো যেই নারী সন্তান দিতে পারে, তা আপনি বুঝবেন কি করে ও বেশি দিবে না কম দিবে? তাহলে ওর মাকে দেখতে হবে। কাকে? ওর মাকে। ওর মা যদি 10টা দেয়, এও 10টা দিবেই, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু তোমার শিক্ষা ব্যবস্থা বলছে যে 2টার বেশি নয়, 1টি হলেই যে এই বই লিখেছে সে যদি ছাগল প্রতিপালন করত আর ছাগলের পেটে যদি বাচ্চা আসতো, তাহলে সে তাহাজ্জুদে দাঁড়িয়ে বলতো আল্লাহ আমার ছাগলের 6টা বাচ্চা দিও। ছাগলের চাই 6টা আর নিজের চাই কয়টা? মানে ও প্রমাণ করছে ও ছাগলের চাইতে কি খারাপ, দুর্বল, নিকৃষ্ট। আশ্চর্য কথা। সন্তান বেশি হলেই লাভ, দুনিয়াতে লাভ, পরকালে লাভ। মনে করেন 10টা সন্তান আপনার দুনিয়াতে, আর আপনি একজন, তাহলে বাপ বেটা একটা ফুটবল টিম হয়ে গেলেন, ক্রিকেট দল হয়ে গেলেন। লাঠি নিয়েও যদি রাস্তায় বের হন তো গোটা এলাকা আপনার। শক্তি বেশি, কথা বুঝেননি মনে হয়? তাহলে সন্তান বেশি হলে দুনিয়াবি লাভ, শক্তি বেশি। 10টা সন্তান যদি ডাকাতো হয়, প্রতিদিন অনেক টাকা ইনকাম করবে, মানে টাকাও বেশি। কথা বুঝেননি মনে হয়? মানে আমি এটা বোঝাতে যাচ্ছি, ডাকাত হবে কেন? 10টা ছেলেকে আলেম বানাবেন, যে আলেম আল্লাহকে বলবে আল্লাহ বাপ মার পাপ ক্ষমা করে দাও, তখন আল্লাহ বিচারের মাঠে পিতামাতাকে জান্নাত দান করে বলবেন এত এত জান্নাতের নিয়ামত তোমাদের। তখন পিতামাতা অবাক হয়ে বলবে আল্লাহ আন্নালি হাজি, এত মর্যাদা আমাদের কেন? আমরা তো বেশি আমল করতে পারিনি, শুধু 5 ওয়াক্ত কোনোভাবে পড়েছি, রমাদানের সিয়াম পালন করেছি। আমরা গরিব মানুষ ছিলাম, বেশি ইবাদত করতে সময় পাইনি, নফল তারাবি পড়তে সময় পাইনি, কোনোভাবে ফরজ পড়েছি, তাতেই এত মর্যাদা দিলেন কেন? তখন আল্লাহ বলবেন বিস্তিগফার ওয়ালাদিকা লাক, ওই যে
তুমি দুনিয়াতে সৎ ছেলে মেয়ে রেখে এসেছিলে, তারা তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছে, দোয়া করেছে। তোমাদের সৎ সন্তানের দোয়ার বদলতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম। তো রেখে জেকে গেছেন, ও গাঁজা ছাড়া চলে না, ও দোয়া করলে কবুল হবে? যে মেয়েটাকে রেখে গেছেন লুচ্চামি করে বেড়াই, কি জন্ম দিলেন, বিচারের মাঠে আপনি কি জবাব দিবেন? সাবধান। এই জন্য সন্তান বেশি হলেই ভালো, টাকা বেশি হবে, নেকি বেশি হবে। 10টা সন্তান, বাপ বলবে এই অজু করো, এই ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত করো, ফজরের পরে কোরআন তেলাওয়াত করো, এই 5 ওয়াক্ত সালাত আদায় করো। এটা বাপ 10টা সন্তানকে বলল। এখন বাপের কথা মতো 10টা সন্তান যদি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে, প্রত্যেক দিন সালাত আদায় করে, আর যদি প্রত্যেক দিন দান সদকা করে, বাপের কথা মতো করছে, তাহলে আল্লাহ ওই বাপকে 10 সন্তান প্রতিদিন সালাত আদায় করে যত নেকি পাবে, সমপরিমাণ নেকি আল্লাহ বাপের আমলনামাতেও লিখে দিবেন। নেকিও বেশি। 10 সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, ওরা যত নেকি পাবে, বাপ মা একাই তত নেকি পাবে। কেন? মা শিখিয়ে দিয়েছে কোরআন তেলাওয়াত করো, বাপ শিখিয়ে দিয়েছে কোরআন তেলাওয়াত করো। আব্বু ডান হাতে খাও, বাম হাতে শয়তান খায়, দাঁড়িয়ে খেও না বসে খাও, আব্বু বিসমিল্লাহ বলে খাও, আব্বু ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলো, আব্বু পোশাক গায়ে দেওয়ার দোয়া বলো, আব্বু নিয়মিত কোরআন তেলাওয়াত করো, আব্বু সালাত আদায় করো। সন্তানেরা যত নেকির কাজ করবে, সমপরিমাণ নেকি আল্লাহ পিতা মাতাকে লিখে দিবেন। নেকিও বেশি, টাকাও বেশি, শক্তিও বেশি। ওই 10টা সন্তানের মধ্যে একটা যদি ছোট্ট অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ বিচার মাঠে ওই ছোট্ট শিশুকে বলবেন, এই তোমার বাপ মায়ের কাপড় টেনে নিয়ে জান্নাতে চলে যাও। তো নিয়েছেনই তো একটা, মারে কয়টা বাঁচে কয়টা। আবার বলছে যে ছেলে একটা হয়েছে ধনির দুলাল, গাঁজা ছাড়া খায় না, মানে একটাই হয়েছে, বলছে আব্বু আমাকে জিক্সার সুজুকি কিনে দিতে হবে, না হলে বিষ খাবো। তা আপনিও বিপদে, একটাই ছেলে, যা করছে কর। ও লুচ্চামি করলেও ভালো, একেবারে ভালো। তোমার সমাজই তো নীতি উল্টা। তুমি বৈধভাবে 4টা বিবাহ করবে, বলবে লুচ্চা রে। আর যখন একেবারে 10 জনের সাথে তুমি জেনায় লিপ্ত হবে, বলবে যে মরদ রে, মরদ। কথা বুঝেননি মনে হয়? তোমার সমাজের নীতি উল্টা। যদি তুমি 4টা বিবাহ করো বৈধভাবে, বলবে যে স্বভাব খারাপ, তাই অনেক বউ। আর তুমি 20 জনের সাথে লুচ্চামি করো, বলবে যে না মরদ আছে। নীতি উল্টা সমাজের। তোমাকে আমি কি দিয়ে বুঝাবো? আল্লাহর নবী বলছেন, যুব সমাজ ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে। উপস্থিত মা বোন, আপনাদের জন্য কয়েক মিনিট জরুরি কথা। কি কথা? আল্লাহর নবী বলছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, এই সাহাবীরা আমি কি তোমাদেরকে বলবো না যে কারা কারা বেশি বেশি জান্নাতি? ক্বালু বালা। আল্লাহর নবী বলেন, তখন আল্লাহর নবী বলছেন, আন-নাবিয়্যু ফিল জান্নাহ, নবী যারা তারা জান্নাতি, ওয়া সিদ্দুকু ফিল জান্নাহ, যারা সত্যবাদী সত্য কথা বলে তারা জান্নাতি, ওয়া শাহীদু ফিল জান্নাহ, যারা শহীদ তারা জান্নাতি। এইভাবে বলতে বলতে আল্লাহর নবী বললেন, ওয়া নিসাউকুম ওয়াদুদুল মাউলুদুল আউদু আলা জাওজিহা, ওই নারীরাও বেশি বেশি জান্নাতি যারা স্বামীকে ভালোবাসে বেশি, যারা স্বামীর আনুগত্য করে বেশি, আর সন্তান দিতে পারে বেশি। কয়টা গুণ থাকতে হবে নারীর? 3টা। স্বামীকে ভালোবাসবে বেশি, তৃপ্তি দিবে বেশি, স্বামীকে আদর করবে বেশি, 1। 2, স্বামীর আনুগত্য থাকবে, অনুগত থাকবে। 3, বেশি বেশি সন্তান দিবে। তো আপনার স্ত্রী তো মাস্টার ডিগ্রি পাস, ও বলছে যে একটা সন্তান দিয়েছি আর পারবো না, ও আগেই বলে দিয়েছে। এখন আপনার করণীয় কি? আপনি শুধু বলবেন যে আর যদি না পারো তাহলে আর একটা বিবাহ করব, তখন বলবে যে না দিতেই আছি। কথা বুঝিয়ে নিব না। মা বোনদেরকে বলছি, সন্তান বেশি নেন, আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে। যেই সন্তান আসবে সে তার পক্ষ থেকে রুজি নিয়ে আসবে। তবে এখানে 3টা গুণ বলা হয়েছে মহিলাদের জন্য। 1, ওই নারীরা বেশি বেশি জান্নাতি
যেই নারী স্বামীকে তৃপ্তি দেয়, ভালোবাসা দেয়, দুই স্বামীর আনুগত্য করে, স্বামীর আনুগত্য নয়, এখন স্ত্রীর আনুগত্য করতে হয় পুরুষের। ওই বাধ্য করে যে আমার কেন, আপনাকে যে কিনে নিয়েছে 10 লক্ষ টাকা দিয়ে, যৌতুক দিয়ে। বাজারে গেলে গরু ছাগল টাকা দিয়ে কিনে আনেন না? গরু কিনে এনেছেন চাষ করার জন্য, ডানে যেতে বলছেন বামে যায়, তখন পান্তি দিয়ে কি করেন? কারণ আপনি যে গরু কি দিয়ে কিনে এনেছেন? টাকা দিয়ে। তো আপনি হলেন শ্বশুর শাশুড়ি, আর আপনার স্ত্রীর কাছে হলো আপনি হলো গরু ছাগল, যদি যৌতুক নিয়ে বিবাহ করেন। বুঝনি মনে হয় তুমি? তোমাকে যে টাকা দিয়ে কিনে নিয়েছে, তোমাকে 10 লক্ষ টাকা যৌতুক। এই যুবক, আজকে তওবা করো, যৌতুক নিয়ে বিবাহ করবা না। তোমার বাপ আর তুমি এত ছোট লোক কেন? তোমার ডিগ্রি বাড়ে আর তোমার বাপ কুমিরের মতো হাও করা শুরু করে। আশ্চর্য কথা। বাপ বেটা ভিক্ষা করো, যৌতুক নিয়ে বিবাহ করো না। ওই বিবাহের দিনে শাশুড়ি তোমার হাতে আংটি পরিয়ে দিয়েছে, ওটা আংটি নয়, ওটা গরুর গলাশি। মানে শাশুড়ি যেভাবে বলবে তোমাকে সেভাবে চলতে হবে। তুমি শ্বশুর শাশুড়ির